আমাদের ফোনটাকে কিন্তু শুধু একটা সাধারণ ডিভাইস না রেখে একটা সুপার টুল বানিয়ে ফেলা সম্ভব। কিভাবে? কিছু অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে। আজকে আমরা এমন কিছু অ্যাপস দেখব যেগুলো আপনার ফোনটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, ব্যাপারটা কেমন হবে বলুন তো, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপেলের ম্যাকওএস চলতে শুরু করে? না, এটা কোনো থিম বা লঞ্চার না, আমি বলছি একদম রিয়েল জেনুইন অপারেটিং সিস্টেমের কথা। বিশ্বাস হচ্ছে না? এই উপস্থাপনার একদম শেষে আমরা দেখব কোন অ্যাপের জাদুতে এটা করা সম্ভব। তো মেইন লিস্টে ঢোকার আগে চলেন একটা বোনাস অ্যাপ নিয়ে কথা বলি। যারা বিদেশে থাকেন তাদের জন্য এটা কিন্তু দারুণ কাজের একটা জিনিস হতে পারে। আন্তর্জাতিকভাবে টাকা পাঠানোর ঝামেলা কমাতে চলে এসেছে ট্যাপ ট্যাপ সেন্ড। এই অ্যাপটা দিয়ে আমেরিকা, ইউকে বা ইউরোপের মতো দেশগুলো থেকে বাংলাদেশে খুব সহজে আর নিরাপদে টাকা পাঠানো যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, বেশিরভাগ লেনদেনে কোনো ফি নেই। শুধু যুক্তরাজ্য থেকে বিকাশে টাকা পাঠালে সামান্য কিছু চার্জ দিতে হয়। আর হ্যাঁ, প্রোমো কোড ব্যবহার করলে তো একটা বোনাসও পেয়ে যাচ্ছেন। ওকে, তো চলুন এবার আমাদের মেইন লিস্টটা শুরু করা যাক। প্রথম সেকশনে আমরা দেখব কিভাবে নিজের ডিজিটাল প্রাইভেসিকে আরও মজবুত করা যায় আর ফোনের ওপর কন্ট্রোলটা আরও বাড়িয়ে নেওয়া যায়। আমাদের লিস্টের একদম প্রথম অ্যাপটা হলো তাদের জন্য যারা ইন্টারনেটে নিজের প্রাইভেসি নিয়ে খুব সচেতন। অ্যাপটার নাম ইনভিজিবল প্রো। আর নামটা কিন্তু একদম সার্থক। এটা আপনাকে ইন্টারনেটে বলতে গেলে প্রায় অদৃশ্যই করে দেবে। দেখুন, একটা সাধারণ ভিপিএন কি করে? জাস্ট আপনার লোকেশনটা লুকিয়ে রাখে, তাই না? কিন্তু ইনভিজিবল প্রো আরও এক ধাপ এগিয়ে। এটা আপনাকে ট্র্যাক করার সব রকম চেষ্টা বন্ধ করে দেয়। টরের মতো অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে আপনার ইন্টারনেট কানেকশনকে অনেকগুলো সিকিউরিটি লেয়ারের ভেতর দিয়ে পাঠায়। আর যেহেতু এটা ওপেন সোর্স, এর সিকিউরিটি নিয়ে আসলেই ভরসা করা যায়। আমাদের পরের অ্যাপটা ফ্যাডক্যাম। একটু অন্য ধাঁচের। ধরেন এমন একটা অবস্থা যেখানে আপনাকে ভিডিও রেকর্ড করতে হবে, কিন্তু কেউ যেন বুঝতে না পারে। এই অ্যাপটা ঠিক সেই কাজটাই করে দেয়। এটার সবচেয়ে পাওয়ারফুল ফিচারটা কি জানেন? ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও এটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড করতে পারে। আপনি অন্য কোনো অ্যাপ ব্যবহার করছেন, তখনও কিন্তু রেকর্ডিং চলতেই থাকবে। মানে আপনার আশেপাশে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে ক্যামেরা অন আছে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, এরকম পাওয়ারফুল টুলের দায়িত্ব অনেক বড়। এই অ্যাপটা যেন কোনো খারাপ বা অনৈতিক কাজে ব্যবহার করা না হয়, সেই দিকটা খেয়াল রাখাটা কিন্তু খুব জরুরি। তো প্রাইভেসি নিয়ে তো কথাও হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় সেকশনে যাই। এই সেকশনের অ্যাপগুলো আপনার ফোনের রোজকার ছোট ছোট কাজগুলো অটোমেটিক করে দেবে আর ফোনটাকে দেবে একটা একেবারে নতুন পার্সোনালাইজড লুক। এই অ্যাপটার নাম ম্যাক্রোড্রয়েড। এটাকে বলতে পারেন আপনার ফোনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। অনেকেই হয়তো টাস্কার অ্যাপটার নাম শুনেছেন। ম্যাক্রোড্রয়েড ঠিক ততটাই শক্তিশালী, কিন্তু ব্যবহার করাটা অনেক অনেক সহজ। এর কনসেপ্টটা খুবই সিম্পল, ট্রিগার আর অ্যাকশন। মানে যদি এটা হয় তাহলে অটোম্যাটিক্যালি ওটা হয়ে যাবে। যেমন আপনি সেট করে দিলেন, আমি অফিসে পৌঁছানোর সাথে সাথে ফোনের ওয়াইফাই যেন বন্ধ হয়ে যায় আর ফোনটা ভাইব্রেট মোডে চলে আসে। ব্যাস, এরপর থেকে আপনাকে আর কিছুই করতে হবে না, অ্যাপ নিজেই সব খেয়াল রাখবে। আমাদের স্মার্টফোনের স্ক্রিনের উপরে যে নচ বা ক্যামেরা কাটআউটটা থাকে, ওটা সাধারণত তেমন কোনো কাজেই লাগে না, তাই না? কিন্তু অ্যাকশন নচ অ্যাপটা এই বেকার জায়গাটাকেই একটা কাজের বাটনে বদলে দেয়। ভাবুন তো, নচের উপর একবার ট্যাপ করেই স্ক্রিনশট নিয়ে নিলেন, দুবার ট্যাপ করে ফ্ল্যাশলাইট অন করলেন, বা ডানে বামে সোয়াইপ করে আপনার ফেভারিট অ্যাপটা খুলে ফেললেন। মানে এক কথায় এক হাতে ফোন ইউজ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। ফোনের ওই বোরিং লম্বা ভলিউম বারটা দেখতে দেখতে কি বিরক্ত হয়ে গেছেন? তাহলে নো ভলিউম অ্যাপটা আপনার ফোনের এই সাধারণ জিনিসটাকে একটা দারুণ স্টাইলিশ আপগ্রেড দেবে। এটা আপনার ওই সাধারণ ভলিউম বারটাকে পাল্টে দিয়ে নাথিং ওএসের মতো একটা দারুণ স্টাইলিশ সার্কুলার ডায়াল বানিয়ে দেবে। এটা শুধু দেখতেই সুন্দর না, ব্যবহার করার ফিলটাও বেশ মজার। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের ফাইনাল সেকশন। এই সেকশনের অ্যাপগুলো আপনার ফোনকে একটা সাধারণ স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে আরও বেশি কিছু করে তুলবে। আচ্ছা, এমন কি হয় যে ফোনটা পুরনো হয়ে গেছে, খুব স্লো চলে, বা স্টোরেজ একদম শেষের পথে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে হার্মিট অ্যাপটা আপনার জন্য একটা দারুণ সমাধান হতে পারে।
ধরেন ফেসবুকের কথাই, মেন অ্যাপটা ইনস্টল করলে প্রায় শখানেক এমবি জায়গা তো নেয়, আবার ফোনটাকেও স্লো করে দেয়। হারমিট ঠিক এখানেই ম্যাজিকের মতো কাজ করে। এটা যে কোনো ওয়েবসাইটের জন্য মাত্র কয়েক কিলোবাইটের একটা লাইট অ্যাপ বানিয়ে দেয়। এর ফলে ফোনে স্পিড না কমিয়ে আর স্টোরেজ নষ্ট না করেই পছন্দের সব ওয়েবসাইট ব্যবহার করা যায়। কখনো কি এমন হয়েছে যে বিদেশে ঘুরতে গিয়ে বা অন্য কোনো ভাষার লেখা পড়তে গিয়ে একদম আটকে গেছেন? ট্যাপ টু ট্রান্সলেট স্ক্রিন অ্যাপটা ঠিক এই রকম মুহূর্তে একটা লাইফ সেভারের মতো কাজ করতে পারে। ওই যে স্ক্রিনশট নাও, তারপর আরেকটা অ্যাপে গিয়ে পেস্ট করে ট্রান্সলেট করো, এই সব ঝামেলার দিন কিন্তু শেষ। এই অ্যাপে স্ক্রিনের ওপর একটা বাটন ভেসে থাকবে, ওটাতে জাস্ট একটা ট্যাপ করলেই পুরো স্ক্রিনের লেখাটা আপনার সেট করা ভাষায় অনুবাদ হয়ে যাবে, এক ট্যাপেই মুহূর্তের মধ্যে। তো একদম শুরুতে যে আমরা অ্যান্ড্রয়েড ফোনে ম্যাক ওএস চালানোর কথা বলেছিলাম, মনে আছে? চলুন এবার সেই রহস্যটা সমাধান করা যাক। এই অবিশ্বাস্য কাজটা করে যে অ্যাপটা, তার নাম হলো ভেক্ট্রেস এমুলেটর। এমুলেটর জিনিসটা কি? ব্যাপারটা সহজ করে বলি। এমুলেটর হলো এমন একটা সফটওয়্যার যেটা আপনার ফোনকে এমনভাবে কাজ করায় যেন সে অন্য একটা সিস্টেম, যেমন একটা ডেস্কটপ কম্পিউটার। ভেক্ট্রাস ঠিক এই কাজটাই করে। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনকে উইন্ডোজ বা ম্যাকওএসের মতো একটা ফুল ফ্লেজড ডেস্কটপ অপারেটিং সিস্টেম চালানোর ক্ষমতা দেয়। হ্যাঁ, সেটআপ করাটা হয়তো একটু টেকনিক্যাল, কিন্তু একবার করে ফেলতে পারলে আপনার ফোনের পসিবিলিটিজ একদম আনলিমিটেড হয়ে যাবে। এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনকে শুধু একটা যোগাযোগের মাধ্যম থেকে একটা দারুণ শক্তিশালী টুলে বদলে দিল। তো এখন ভাবার বিষয় হল, এই অসাধারণ ক্ষমতা কাজে লাগিয়ে কোন সমস্যার সমাধানটা সবার আগে করা যায়?